ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন যেন অন্যদিকে মোড় নিচ্ছে। ইসরায়েল ও তার বন্ধু দেশ ভারতের লক্ষ্য এখন পাকিস্তান। কারণ ইসরায়েলের সঙ্গে যুদ্ধের শুরুতে ইরানের পাশে প্রকাশ্যে সমর্থন জানানোয় নজরে আসে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। এছাড়াও ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে যাওয়াটা এখনো মেনে নিতে পারছে না মোদী সরকার। তাই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের ওপর প্রতিশোধ নিতে এবার মরিয়া হয়ে উঠেছে ভারত। এমনকি ইসরায়েলের সহযোগিতায় কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান নরেন্দ্র মোদী, এমন বিস্ফোরক তথ্যও মেলে সাম্প্রতিক নানা তথ্য বিশ্লেষণে। আর এমনটাই সামনে ঘটতে চলেছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির। নতুন এই হুমকি শুধু কথার কথাই নয়, এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের এই জ্যেষ্ঠ সাংবাদিক। তার এক্সে বিভিন্ন পোস্টে তিনি এ বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করেছেন। এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল, আর তাতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ হয়। এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েলের জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া যুদ্ধ চলাকালে ১৮ জুন ইসরায়েলি ভূরাজনীতিবিদ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেইর মাসরি সোশ্যাল মিডিয়া এক্সে আরবি ভাষায় লেখেন, ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি। আর তার এই বক্তব্য তখন পাকিস্তানিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টও এই ধরনের হুমকি ছড়াতে থাকে। ভারতীয় অনেক পোস্টে দেখা গেছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে, আর এটাই অপারেশন সিন্দুরের শেষ ধাপ। মোদী এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন, কারণ তিনি কাশ্মীরকে আরেকটি গাজা বানাতে চান। চলতি বছরের অক্টোবরের বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে চান। ভারত ও ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে এমনটি দাবি করেছেন তিনি। তবে ভারতের এমন সম্ভাব্য আগ্রাসন যদি সত্যি বাস্তবে রূপ নেয়, তাহলে আসন্ন ত্রিদেশীয় সংঘাত দক্ষিণ এশিয়ায় ভয়াবহতা তৈরি করবে, এমনটাই মনে করছেন সাংবাদিক হামিদ মির। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।